অনেকদিন যাবত আমরা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করি যে আমরা কোথাও ঘুরতে যাব। তো ফাইনালি আমরা মধুপুর ঘুরতে যাচ্ছি সবাই মিলে। তো সবাই আমরা তাড়াতাড়ি করে গাড়ির মধ্যে উঠে সবাই রওনা দিয়ে দিলাম, যেহেতু অনেক দূরের পথ। তো সবাই মিলে আমরা অনেক মজা করেছি গাড়ির মধ্যে। তারপর ছিল বাহিরের ওয়েদারটাও অনেক সুন্দর ছিল, ভাবলাম কিছু ভিডিও করে নেই, কারণ যেহেতু অনেক দূরের রাস্তা সবাই আমরা অনেক বোর ফিল করছিলাম। কিন্তু তারপর সবাই ভাবলাম যে আসো সবাই মিলে গান বলি। তো এই মুহূর্তে সবাই দেখি অনেক সুন্দর সুন্দর গানও বলতে পারে। এই ভিডিও না করলে তো বুঝতেই পারতাম না, সবার গলায় অনেক সুন্দর কণ্ঠ। তো ফ্রেন্ডরা মিলে সবাই এই টাইমটাকে আমরা অনেক এনজয় করেছি, অনেক ভালো সময় কাটছে। আসলে এগুলা দিন আমাদের এক সময় মনে পড়বে, কিন্তু ভিডিওগুলা তো স্মৃতি হিসেবে সব সময় থেকে যাবে, এগুলাই থাকবে। তারপর দেখলাম কালীহাতির একটি সুন্দর একটি নদী প্লাস ব্রিজ, অনেক সুন্দর একটি জায়গা। সবাই মিলে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাচ্ছিলাম। তো হঠাৎ করেই এই লোকটার সাথে, আমাদের গাড়ির ড্রাইভারের সাথে ঝগড়া লেগে যায়, অথচ উনি রং রোডে আসছে সেটা উনি স্বীকারই করতেছে না, অথচ আমার কাছে তো ভিডিও আছে। তারপর লোকটা চলে যাওয়ার পরেই আমরা চলে আসছি মধুপুর। আসলে মধুপুর আনারসের জন্য বিখ্যাত, এই কারণেই এর ভাস্কর্য এখানে তৈরি করা হয়েছে। তারপর মধুপুরে এসে আমরা সবাই বিএডিসি ঘুরতে আসি সবাই মিলে ছবি তোলার জন্য, যেহেতু অনেক সুন্দর একটি প্লেস, অনেক সুন্দর একটি রাস্তা বলতে পারেন। যেহেতু রাস্তাটা অনেক সুন্দর, তো ছবি তোলা অবশ্যই সুন্দর হবে। তো আমরা এখানেও সবাই মিলে অনেক মজা করেছি, অনেক সুন্দর সুন্দর ছবিও তুলেছি। আসলে ফ্রেন্ডদের সাথে কোথাও ঘুরতে যাওয়াটা এটা আসলে অনেক সুন্দর একটি সময় কাটানো। তো সবাই মিলে আসলেই আমরা অনেক মজা করেছি, প্লাস অনেকগুলা ছবি উঠেছি এখানে, যেহেতু প্লেসটা অনেক সুন্দর, সবার ছবিগুলো অনেক সুন্দর আসছে। আসলে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, যেহেতু একটা নাকি পার্ক আছে ভিতরে। তো সেই দিন আমাদের ভাগ্যবশত খারাপ, ওইখানে নাকি গেস্ট ছিল, এই কারণে আমাদেরকে ভিতরে ঢুকতে দেওয়া হয় নাই। তো আসলে তারপর আমরা তাড়াহুড়া করে আবার সবাই চলে যাই, যেহেতু আমরা আনারস বাগান দেখতে যাব। তো অলরেডি আমাদের গাড়িটাও ছেড়ে দিয়েছে, আমরা আনারস বাগানের দিকেও গাড়ির জানালা দিয়ে যেদিকেই তাকাচ্ছে সেই দিকেই শুধু আনারসের বাগান, আনারসের বাগান। আসলে মধুপুর আনারসের জন্য বিখ্যাত, এটা না দেখলে তো বিশ্বাসই করতাম না। তারপর সবাই মিলে চলে আসলাম রাবার বাগানে, যেহেতু আনারস বাগান সাথেই আপনার রাবার বাগান, এখানেই সবাই ঘুরতে আসে। জায়গাটা অনেক সুন্দর, মানে নিরিবিলি একটা জায়গা, আমার তো অনেক পছন্দ হয়েছে। আর আমরা আসার সাথে সাথে একটা আনারসও পেয়ে যাই, ভাইয়ার কপাল কত ভালো, ভাই আসার সাথে সাথে একটা আনারসও পেয়ে গেল। আনারসটা খুবই সুন্দর ছিল, ভুলবশত আমরা আনারসটা ওইখানেই রেখে চলে আসছি, আমাদের মনেই ছিল না আনারসের কথা। তো যার যার ছবি তোলা নিয়ে সবাই ব্যস্ত ছিলাম, আসলে আনারসের কথা মনেই ছিল না। তো সবাই আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়েছি, তারপর ছবি উঠেছি, অনেক সুন্দর সময় কাটছে সবার। তারপর তো আমি শুধু অবাক হয়ে গাছগুলোর দিকে তাকিয়েছিলাম যে এত সুন্দর একটি জায়গা। মধুপুর আসলে কেউ এই জায়গাটা মিস করবেন, অবশ্যই এই জায়গায় আসবেন রাবার বাগান দেখার জন্য, জায়গাটা অনেক সুন্দর। তারপর আমাদের সাথে দেখা হয়ে গেল বানরের। তো এই মুহূর্তটা ছিল একদম সব থেকে ফানি। আসলে আমরা অনেক ভয় পাইছি, যেহেতু সবার মাথার উপরে উঠে যাচ্ছিল, আমরা তো হাতে লাঠি নিয়েছিলাম, পরে আমরা অনেক ভয় পেয়েছি, ভাইয়ার মাথার উপরে উঠে গিয়েছিল। তারপর আমরা ওইখান থেকে তাড়াতাড়ি করে চলে এসে আমরা একটা মধুপুর রেস্টুরেন্টে বসে সবাই খাওয়া দাওয়া করে নিই দুপুরের, যেহেতু আমরা সকালে আসছি, সবাই বাড়ির থেকে না খেয়ে আসছি। তো সবাই মিলে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, সব ফ্রেন্ডরা মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। খাওয়া দাওয়া শেষ করে দেখি হঠাৎ বৃষ্টি নেমে গেল। তো আমাদের আসলে কপাল ভালো, আমাদের ঘোরা টোরা শেষ। তারপর আমরা রেস্টুরেন্টে কিছু সময় বসে, তারপর বৃষ্টিটা থামলেই সবাই আমরা বের হয়ে যাই আমাদের বাসায় যাওয়ার জন্য। তারপর সবাই মিলে একসাথে গাড়িতে উঠে বাসায় যাওয়ার জন্য দিলাম। তারপর আমাদের যাওয়ার পথে আমাদের একটা ফ্রেন্ডের সাথে দেখা করে। ভিডিওটি এই পর্যন্ত, কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।